ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशोऽध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवदेशिनीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तृतीय अध्याय श्लोक 36 থেকে, তাই তো? চ্যান্টিং হয়ে গেছে তো, আবার হবে, আজকে আবার হবে। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছানোপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। শ্রীভগবানুবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবঃ মহাশনো মহাপাপ্না বিদ্ধেনং ইহ বৈরিণম। ধূমেনাব্রিয়তে বহ্নির যথাদর্শমলেন চ যথোব্লেনাবৃত গর্ভ তথা তেনেদম আবৃতম। আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানীন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণানলেন চ। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির স্বাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিময়তেষ জ্ঞানম আবৃত্ত দেহিনম। তস্মাত্তম ইন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ। পাপ্মানং প্রজহিহেনং জ্ঞান বিজ্ঞাননাশনম। ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ। মনসস্তু পরা বুদ্ধির যো বুদ্ধে পরতস্তু সঃ। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্যাত্মনম আত্মনঃ। জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। এটাই তো শেষ শ্লোক, তাই তো? আচ্ছা, আগের দিন আমরা 35 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম যে 34 নম্বর শ্লোক থেকে একটু ধরতে হবে। 34 নম্বর শ্লোকে পড়লাম যে ইন্দ্রিয়াস্যেন্দ্রিয় স্বার্থে রাগদেশৌ ব্যবস্থিত তয়োর্ন বসমম অগচ্ছেত্য হস্য পরিপন্থিনৌ।
তৌহস্য পরিপন্থীন। এখানে ভগবান বললেন যে সকল ইন্দ্রিয়েরই স্ব স্ব বিষয় রাগ দেশ অবশ্যম্ভাবী, কোনো প্রকারেই ওই রাগ দেশের বশীভূত হয়েও না। এরা উভয়ই অর্থাৎ রাগ ও দেশ এ দুটি পুরুষের শ্রেয় প্রাপ্তির শ্রেয় মার্গের বিঘ্নকারক। পুরুষের মানে আমার, মানে যে যে আছে, মানে এ নয়, জেন্ডার হিসেবে নয়। হ্যাঁ, এখন এইখানে একটা খুব সাংঘাতিক কথা এলো, সেটা হচ্ছে ভগবান বলছেন যে দেখো এই সমস্ত ইন্দ্রিয়েরই একটা এই রাগ দেশের ব্যাপার রয়েছে। ইন্দ্রিয়গুলো আমরা কি জানি? প্রত্যেকটারই একটা রাগ, মানে এখানে ওই রাগ মানে ওই আমরা যে রাগ দেখাই ওই রাগ নয়, অনুরাগ। হ্যাঁ, এই অনুরাগ যেটা থেকে আর কি ভক্তি আসে, ভালোবাসা আসে, ওই রাগটা বাড়তে বাড়তেই ওইগুলো তৈরি হয়। সেজন্য বলছে যে এই অনুরাগ প্রত্যেকটা ইন্দ্রিয়ের আছে, আর বিদ্বেষ ভাবও আছে, ঠিক বিপরীতটাও আছে। তো প্রতিটা ইন্দ্রিয়ের এইটা থাকছে, আছে, এটা বলে দিচ্ছে। বলে দেওয়ার পর বলছে তুমি সাবধান হও। কেন না? ওইগুলোই তোমাকে বিপদগামী করবে। মানে শ্রেয় প্রাপ্তি, মানে শ্রেয় প্রাপ্তি মানে শ্রেয় মার্গ, মানে এই যে আমরা উচ্চ আদর্শের দিকে যাওয়ার চেষ্টা করছি, চর্চা করছি, এই শ্রেয় প্রাপ্তির পথে কিন্তু এইগুলো বিঘ্নকারক এবং এগুলো বিঘ্ন নাশক। এগুলো যদি তুমি সরাতে না পারো, এর মধ্যে যদি তুমি হাবুডুবু খাও, তাহলে তুমি ওই দিকে যেতে পারবে না। এটা একদম পরিষ্কার করে ভগবান এই শ্লোকে বললেন। বলার পরেই বলছে ওর উৎস কোথায়, এইবার বলছেন যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে ওরটা ভালো আমারটা খারাপ, মানে কর্ম অনুযায়ী হচ্ছে, সেটা তখন ভুলে যাচ্ছি। সেইখানে বললো যে স্বধর্ম অর্থাৎ নিজ আশ্রমোচিত কর্ম কিঞ্চিত দোষযুক্ত হলেও তা উত্তম রূপে অনুষ্ঠেয়, নির্দোষ পরধর্ম অপেক্ষা অসম্পূর্ণভাবে অনুষ্ঠিত স্বধর্মে নিধন ও কল্যাণকর। এই শ্লোকটা অনেক আলোচনা হয়েছিল আগে। সকল অঙ্গের শঙ্কর ভাষ্য একটা দিয়েছে, স্বধর্মে স্থিত ব্যক্তির নিধন মরণও পরধর্মে স্থিত জীবনের অপেক্ষা শ্রেয়। কেন? পরধর্ম ভয়াবহ অর্থাৎ নরকাদিরূপ ভয়ের উৎপাদক। এই যখনই আমরা অপরের দিকে তাকিয়ে আমার নিজের জীবনটাকে চালিত করার চেষ্টা করব, তখনই এই যে দুটো কথা আগে শুনিয়ে দিল যে রাগ আর দেশ, এই দুটো তখন সক্রিয় হয়ে উঠবে। সেই জন্যে এখানে এই সাবধান বাণী ভগবান উচ্চারণ করলেন এবং তার পরিপ্রেক্ষিতে বলছেন যে এই স্বধর্মেই তোমাকে থাকতে হবে। স্বধর্মে মানে নিজ আশ্রমোচিত কর্ম নিয়েই তোমাকে থাকতে হবে। আশ্রম বলতে ওই সন্ন্যাসীর আশ্রম কেবলমাত্র নয়, যে 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 অবস্থায় আছে। এখানে বলছে যে প্রত্যেকেরই রয়েছে তার নিজ নিজ ধর্ম বা জীবনযাপন, কর্ম সম্পাদন ও মানবিক সম্পর্ক স্থাপন পদ্ধতি। ধর্ম মানে যেটা আমাকে ধারণ করে রাখবে। ধর্ম মানে এই নয় যে শুধুমাত্র মন্দিরে গেলাম আর ওই ধূপ ভরালাম, প্রদীপ দিলাম, জল ঢাললাম, বেলপাতা চড়ালাম, ওইটা কেবলমাত্র ধর্ম নয়। ধর্ম মানে যেটা আমাকে জীবন পথে ওই শ্রেয়ের দিকে, শ্রেয় প্রাপ্তির দিকে যেটা আমাকে এগিয়ে দেয়, যেটা আমাকে ধারণ করে রাখে, আমার অস্তিত্বটাকে বিনষ্ট হতে যেটা দেয় না, সেটাই। এখানে বলছে যে মানসিক বিন্যাস অনুযায়ী মানুষ বিশেষ মানসিক প্রবণতার ও কর্ম সামর্থ্যের অধিকারী হয়ে থাকে, তাই হলো একজনের ধর্ম। বুঝে গেল? বলছে মানসিক বিন্যাস অনুযায়ী মানে মনের গঠন, যে এক একজনের মনের গঠন এক এক রকম, এক একজনের চিন্তা এক এক রকম।
তো বলছে যে এই যে নিজের যে মনের যে গঠন বিন্যাস, মানুষ বিশেষ মানসিক প্রবণতা, ওই মনের গঠন অনুযায়ী একটা প্রবণতা তৈরি হয়। আর ওই মনের গঠনটা কোত্থেকে হয়? তার যে চিন্তার ঢেউ, চিন্তার প্রবাহ যে মনের মধ্যে উঠছে, সেইখান থেকে তার ওই মনের গঠন হচ্ছে, আর সেইখান থেকে তার প্রবণতা তৈরি হচ্ছে। প্রবণতা মানে ঝোঁক, এইটা আমাকে করতেই হবে, এইটা না করলে হবে না, বা এই কাজটা আমার দরকার করা, এই যে ঝোঁকটা সবসময় একটা আমাকে ওই আমাদের ভেতরে 4টে ফ্যাকাল্টি আছে। একটা হচ্ছে পাওয়ার অফ উইলিং, পাওয়ার অফ ফিলিং, পাওয়ার অফ থিঙ্কিং, পাওয়ার অফ সেলফ অবজারভেশন। এই 4টে ফ্যাকাল্টি আমাকে চালাচ্ছে। এখানে এই পাওয়ার অফ থিঙ্কিং হচ্ছে চিন্তা শক্তি, পাওয়ার অফ উইলিং হচ্ছে ইচ্ছা শক্তি, আর পাওয়ার অফ উইলিং, পাওয়ার অফ থিঙ্কিং, আর পাওয়ার অফ ফিলিং হচ্ছে অনুভব শক্তি, আর হচ্ছে পাওয়ার অফ সেলফ অবজারভেশন, সংযম শক্তি। এই 4টে শক্তিকে আমার ভেতরে আছে, এই 4টে ফ্যাকাল্টি আছে। এই 4টেই হচ্ছে জ্ঞানযোগ। ফিলিং হচ্ছে জ্ঞানযোগ, আর উইলিং হচ্ছে কর্মযোগ, আর থিঙ্কিং হচ্ছে ফিলিং হচ্ছে জ্ঞানযোগ, উইলিং হচ্ছে কর্মযোগ, আর ফিলিংটা ভক্তিযোগ, আর থিঙ্কিংটা হচ্ছে জ্ঞানযোগ, আর ওই সেলফ অবজারভেশন সংযম শক্তি, ওটা হচ্ছে রাজযোগ। এই 4টে হচ্ছে আমার সম্পদ। এই 4টে শক্তিকে আমি কিভাবে কাজে লাগাবো সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমার মনের উপর। এই মনের গঠন অনুযায়ী সবকিছু কিন্তু আমি করছি। এবার এখানে মহারাজ লিখছেন যে শ্রীকৃষ্ণ বলেন, অন্যের ধর্ম অনুযায়ী জীবনযাপন করার থেকে স্বধর্মে থেকে প্রাণ ত্যাগ করাও শ্রেয়। ওই ধর্ম ওর পক্ষে ভালো। তোমার নিজ ধর্ম তোমার কাছে ভালো। তোমার নিজ মনোবিন্যাসের ভিত্তি করে তোমার ধর্ম কি রূপ নিয়েছে তার অনুসন্ধান করো। শ্রেয়ান স্বধর্ম বিগুণ, নিজ ধর্ম উচ্চমানের না হলেও তা তোমার কাছে সর্বোৎকৃষ্ট জানবে। মানে আমি যে আশ্রমে রয়েছি, যে অবস্থায় রয়েছি, সেগুলো সব কিছুই আমার মানে চাহিদা অনুযায়ী হয়তো নাও হতে পারে, কিন্তু ওইখানেই তোমাকে থাকতে হবে এবং ওইটার মধ্যেই তোমার জীবনের শ্রেয়প্রাপ্তি হবে। প্রত্যেক মানুষের স্বাতন্ত্র্য অনুযায়ী এই হলো শিক্ষা। তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপের যেমন স্বাতন্ত্র্য থাকে, একইভাবে মানসিক স্বাতন্ত্র্য রয়েছে। তা গড়ে ওঠে মানুষের জীবনের বিশেষ বিশেষ গতি, প্রবণতা, প্রতিক্রিয়া, পছন্দ ও অপছন্দকে ভিত্তি করে। দেখেছেন এই যে প্রবণতা আসছে, এই যে মানুষ আমাদের মনের যে গঠনটা হচ্ছে, সেটা কোত্থেকে হচ্ছে? বলছে সেটা হচ্ছে জীবনের বিশেষ বিশেষ গতি। মানে তুমি কখন কিরকম আচরণ করছো, কখন কি সঙ্গে যাচ্ছ, কার সঙ্গে তুমি অ্যাটাচমেন্ট হচ্ছে, তোমার সমস্তটা একটা গতি। তারপরে বলছে প্রবণতা, ওই ঝোঁকটা, প্রতিক্রিয়া, সেখান থেকে অ্যাকশন রিয়াকশন, মনের মধ্যে নানান রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তারপরে পছন্দ অপছন্দ, এই সবগুলোকে ভিত্তি করে এই মনের গঠন। এই সবগুলি নিয়েই মানুষের স্বাতন্ত্র্য গড়ে ওঠে। মানুষের উচিত এটির প্রতি শ্রদ্ধাবান হওয়া, অন্যের স্বাতন্ত্র্যকে নকল না করে নিজের অবস্থা সম্বন্ধে লজ্জিত হয়েও না। এই শ্লোকে আমাদের পক্ষে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আপন মানসিক বিন্যাসের উপর যে আমাদের নিজস্ব আস্থা থাকা দরকার তা উল্লেখ করা হয়েছে। মানে নিজের সেলফ কনফিডেন্স, নিজের উপরে বিশ্বাস। স্বামীজি বলছে না যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। মানে কোটি কোটি দেবতার প্রতি তার যার বিশ্বাস আছে, কিন্তু নিজেকে যে বিশ্বাস করে না সেই বলছে নাস্তিক। এই অদ্ভুত কথা। একে উন্নততর অবস্থায় পরিবর্তিত করা যেতে পারে, কিন্তু একে কখনোই অন্যের সঙ্গে বিনিময় করা উচিত নয়। বুঝতে পারছেন যে একে উন্নততর অবস্থায় পরিবর্তিত করা যেতে পারে, মানে আমি সৎ চিন্তা দিয়ে আমি আমার মনের পরিবর্তন ঘটাতে পারি, কিন্তু ওইটা যখন অন্যের সঙ্গে যখন বিনিময় করতে যাব,
মানে বিনিময় মানে তুলনা করতে যাব, তখনই কিন্তু আমার গঠন প্রক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। নিজেকে অন্যের ছাঁচে গড়ে তোলা উচিত হবে না। তখনই প্রশ্ন জাগে, আমরা জীবনে বড় বড় ভুল ও অপরাধ কিরূপে করে থাকি, অপরাধের নিদান তত্ত্ব কি? এই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি আসবে এই 3য় অধ্যায়ের শেষে। এই প্রসঙ্গে অর্জুন একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তুলছেন। কি প্রশ্ন? এই সাংঘাতিক একটা কোশ্চেন, যে এটা কিন্তু আমাদের মনের সকলের মনের মধ্যে এটা সব সময় হয়। আর অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি, সে আমাদের প্রতিনিধির রূপ একজন মানুষ এই সাংঘাতিক প্রশ্নটা ভগবানকে কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে করছে। কি? অথকেন উপযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছান্ন পিবার স্নেহ বলাদিব নিয়োজিত। কি সাংঘাতিক কথা বলছে! হে কৃষ্ণ, লোকে কার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হই পাপ চারণে প্রবৃত্ত হয়। পাপ মানে অন্যায় কাজ, যেটা আমাকে দুর্বল করে। এইটা বোঝার জন্য অনেকটা সময় লাগবে। এইখানে তাহলে কথাটা এলো আগের শ্লোক থেকে, যে অনুকূল বিষয়ে রাগ অর্থাৎ অনুরাগ, প্রীতি এবং প্রতিকূল বিষয়ে বিদ্বেষ দেশ অর্থাৎ বিদ্বেষ, স্ব স্ব বিষয়ে অনুরাগ বা বিদ্বেষ হওয়া ইন্দ্রিয়ের পক্ষে স্বাভাবিক, কিন্তু মোক্ষকামী ব্যক্তির রাগ দেশের বশীভূত হওয়া উচিত নয়। যারা এই আদর্শের পথে যারা এগোবে, তাদের লক্ষ্য হবে কি? যে মুক্তি, মানে ভগবান লাভ। তা ভগবান লাভ করতে গেলে তাকে ওই রাগ দেশের বশীভূত হলে চলবে না। এখানে সতর্ক করছে, যিনি ইন্দ্রিয় জয়ী অথবা নিজ ইন্দ্রিয়ের রাগ দেশকে যিনি বশীভূত করেছেন, তিনি আত্মবশীভূত ইন্দ্রিয়গণ দ্বারা স্বধর্ম পালন করতে সমর্থ হবেন। যখনই ওই ইন্দ্রিয়ের পথে আমি যখনই মনটাকে তুলে নেব যে না এটা ভুল, তখনই আমার স্বধর্মের প্রতি অনুরাগটা আমার বাড়বে। বাড়বে কিনা? যে মুহূর্তে আমি পরধর্মের মানে দিকে, মানে আমার ইচ্ছাটাকে ওই দিকে যখন আমি দেবো, তখন কিন্তু ইন্দ্রিয়ের বিক্ষেপ, ওই ইন্দ্রিয়ের যে ধর্ম, ওই ধর্ম তোমাকে নাচাবে, রাগ আর দেশ। আর যেই আমি ওখান থেকে ওইটাকে কাট করব যে না এটা ঠিক নয়, তখনই কিন্তু আমার স্বধর্মের প্রতি অনুরাগ বাড়বে, অর্থাৎ নিজ আশ্রমের কর্তব্য কর্মের প্রতি আমার ভালোবাসা বাড়বে। এটা হচ্ছে মানে ধর্ম মানে ওই সংসারিক মানে জেলাসি, আমি এটা করতে গিয়ে পারলাম না, কিন্তু নিজের ঘরে হ্যাঁ, জেলাসিও বলা যায়, আবার অতৃপ্ত বাসনা বলা যায়, অভাব বলা যায়। এই সব আমরা গোটা জগৎটাই তো এই চলছে, যে অভাবটা মেটানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছে মানুষ, করতে গিয়ে সে এই পাপচারণ করছে, অন্যায় কাজ করছে, কিন্তু নিজের যেটা আছে সেটাতে ওই সন্তোষটা, তাহলে আমি নিজের পথে, তাহলে হ্যাঁ, তার তখন কিন্তু ওই রাগ দেশ আর আসবে না। এইটা এবার বলছে যে কোনো ক্ষেত্রেই বর্ণাশ্রমোচিত কর্মরূপ স্বধর্ম পরিত্যাগ করা উচিত নয়। প্রতি বর্ণই আশ্রমোচিত ধর্ম ও কর্মানুষ্ঠান করবে, এই ভগবানের অভিপ্রায়। ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্টয় যদি স্বধর্মনিষ্ঠ হয়ে কর্মানুষ্ঠান করেন, তাহলে সমাজ সুনিয়ন্ত্রিত হয়, বেকার সমস্যাও থাকে না, কর্মেরও কোনো ক্ষেত্রে অভাব হয় না, এবং প্রত্যেকের কর্মজীবনই হয় সুনিয়ন্ত্রিত। এটা সমাজ জীবনেও আমরা দেখতে পাচ্ছি, প্রভাব খাটাচ্ছে, খাটিয়ে অন্যের থেকে কেড়ে নিচ্ছে। এবার একজন গরিব হচ্ছে তো সে গরিব হতেই থাকছে, তাই না? কিন্তু যে বড়লোক হচ্ছে বড়লোক হতেই থাকছে, ওই কেড়ে নিচ্ছে, কিন্তু আখেরে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু কারোর কোনো ওই যে কেড়ে নেওয়া সম্পদ তার দীর্ঘস্থায়ী হয় না। এই জায়গাটায় আসছে এবার যে গীতার মূল উপদেশ হলো স্বধর্ম পালন।
শ্রী ভগবানের এই উপদেশটিকে যদি মানব সমাজ বিশেষ মর্যাদা দিত ও কর্মে পরিণত করত, তাহলে বর্তমানের ও সামাজিক বিশৃঙ্খলার উদ্ভব হতো না। স্বামী বিবেকানন্দ এ সম্বন্ধে এক স্থানে বলেছেন, প্রত্যেক ব্যক্তির কর্তব্য নিজের নিজের আদর্শ গ্রহণ করে তাই জীবনে পরিণত করার চেষ্টা করা। অন্যের আদর্শ গ্রহণ করে তদনুসারে চরিত্র গঠনের চেষ্টা দ্বারা উন্নতি লাভে কৃতকার্য হওয়ার পক্ষে এ অপেক্ষাকৃত নিশ্চিত উপায়। অপরের আদর্শ হয়তো তিনি নিজ জীবনে কখনোই পরিণত করতে সমর্থ হবেন না। প্রত্যেকেই নিজ নিজ আদর্শে পৌঁছিবার জন্য যতদূর পারেন করুন। হিন্দু ধর্ম নীতিতে দেখতে পাই অতি প্রাচীনকাল হতেই ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এ সকল বিভিন্ন আশ্রমের জন্য বিভিন্ন রূপ বিধি দেওয়া হয়েছে। সংসারী হতে সন্ন্যাসী শ্রেষ্ঠ বলা বৃথা মাত্র। দেখেছেন, সন্ন্যাসী অর্থে ধর্মাচার্য, তার সমুদায় শক্তি কেবল ধর্মের দিকে নিয়োজিত করবেন। গৃহস্থ ব্যক্তি ব্রহ্মনিষ্ঠ হবেন, ব্রহ্মজ্ঞান লাভই যেন তার জীবনের চরম লক্ষ্য হয়। তথাপি তাকে সর্বদা কর্ম করতে হবে, তার নিজের আশ্রমোচিত সমুদায় কর্তব্য সাধন করতে হবে। তিনি যা যা করবেন তাই তাকে ব্রহ্মে সমর্পণ করতে হবে। স্ব কার্যক্ষেত্রে কেউই ছোট নন, নিজ নিজ অধিকারে উভয়ই শ্রেষ্ঠ, কেউই ন্যূন নন। সন্ন্যাসী ও গৃহস্থ প্রত্যেকেই নিজ নিজ অধিকারে শ্রেষ্ঠ, কিন্তু একজনের কর্তব্য অপরের কর্তব্য নয়। বর্ণাশ্রম ধর্ম সুরক্ষিত হোক, এইটি স্বামীজির প্রাণের বিশেষ ইচ্ছা ছিল। এই যে আগের দিনে দেখবেন স্বামী শিষ্য সংবাদে পাঠে আছে, স্বামীজি শিষ্যকে বারবার বলছে, দেখ এইটাই জীবনের উদ্দেশ্য, এই আর কি হবে, এই সব যে নিয়ে আসিস ওসব ছেড়ে এতে মন দে। তখন শিষ্য একটা অদ্ভুত কথা বললো, মহাশয় আমি বিয়ে করে ফেলেছি, তো আমার তাহলে আর কি হবে, বলছে না। তখন স্বামীজি কি উত্তরটা দিল, বললো, বিয়ে করেছিস তো কি হয়েছে, জানবি যে যাদেরকে নিয়ে তুই সংসার পেতেছিস তারা ওই ভগবানের অংশ। এইভাবে তাকে সেবা করতে হবে তাদেরকে। আর কি করতে হবে, যে নিজের স্ত্রীকে ওই ভগবতী জ্ঞানে তাকে দেখতে হবে, তবে তাহলে তার কোনো ভয় নেই। এই যে পথটা দেখিয়ে দিল, এইটা আমাদের মানে বেদান্তের চরম হচ্ছে ওইটাই, যে আমি যাদের সঙ্গে আছি তাদের সঙ্গে আমাকে কিভাবে থাকতে হবে এইটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে কি হবে, যে মুহূর্তে মানে একটা কথাতেই এটাকে শেষ করে দেয়া যায়, আমি যদি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা হই, তাহলে আমি যার সঙ্গে ইন্টারাকশন করছি প্রত্যেকেই তো তাই। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমার পছন্দের না হলে আমার রাগ আসছে, দেশ আসছে, পছন্দের হলে অনুরাগ হচ্ছে, আর যেই অপছন্দের হচ্ছে বিদ্বেষ আসছে। কেন? ওই থিঙ্কিং প্যাটার্নটা আমার সবসময় থাকছে না। এটার জন্য আমাকে অভ্যাস করতে হবে। কি অভ্যাস? এই যে আমি যদি সদা সর্বদা, স্বামীজি বলছে সদা সর্বদা চিন্তা কর তুই ব্রহ্ম ছাড়া আর কিছু নোস, এই শরীরটা তুই নোস, এইটাই চিন্তা। তো এইটা যত যত আমরা করতে থাকবো তত আমাদের মনের মধ্যে একটা ছাপ পড়বে, এবং ওই ছাপ অনুযায়ী মনের গঠন হবে, আর মনের গঠন অনুযায়ী আমার দৃষ্টিটা তখন পাল্টাতে আরম্ভ করবে। এইটা হচ্ছে জায়গা। বর্ণাশ্রম ধর্ম মানে হচ্ছে ওই যে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চার যে আশ্রম। আগেকার দিনে এইটার গুণ অনুযায়ী ভাগ করেছিল, কিন্তু পরবর্তীকালে কি হলো, কায়দা করে এই যারা প্রভাবশালী ব্যক্তি তারা এই গুণটাকে ছেড়ে দিল, দিয়ে ওই এটাকে তারপরে নির্দেশ করলো যে ও ব্রাহ্মণ, গলায় পইতে আছে, বংশানুক্রমে ব্রাহ্মণ, ও সমস্ত সুবিধা ভোগ করবে, ও ক্ষত্রিয়, ও যুদ্ধে যাবে, তখন আর গুণ দেখছে না। কিন্তু প্রথম থেকে কিন্তু বেদে যে বর্ণাশ্রম, চতুরাশ্রম, এইটা কিন্তু প্রথম থেকে ভাগ হয়ে গেছে এইভাবে,
কিন্তু গুণ অনুযায়ী। আর এখন আর গুণ অনুযায়ী নেই, মানে ওই বুঝতে পারছেন? বড় লোকের ছেলে বড় লোকই হবে, এরকম আর কি, এই হয়ে চলেছে। কিন্তু এখন এই গুণটা দেখা হয় না। হ্যাঁ, তাহলে এখানে অর্জুনের প্রশ্ন হচ্ছে যে এই যে লোকে কার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপচারণে প্রবৃত্ত হয়। তাহলে এইখানে কতগুলো কথা আছে দেখুন, বলছে যে এত কিছু সত্ত্বেও যে এই প্রযুক্ত হয় পাপং চলতি পুরুষ, যে পাপ উচ্চারণে প্রযুক্ত হয়। আর একটা কি কথা বললো, বলো অনিচ্ছা নপি, বললো অনিচ্ছা সত্ত্বেও বাসনেও কোন বলাদিব নিয়োজিত, কোনো একটা কোনো শক্তি বা বল ওইখানে একটা আসে হয় যেটা তাকে ওইটাতে প্রবৃত্ত হতে বাধ্য করে। সাংঘাতিক জায়গায় কেন এখানে শ্বেতাশ্বতর উপনিষদ, আমি জন্য আমার নিজের নোট খাতাটা কি এসছে, শ্বেতাশ্বতর উপনিষদে একটা জায়গায় বলছে যে এই মনুষ্য সংসারে জীবকে শেষ পর্যন্ত ফিরে আসতেই হয়। এই আসা যাওয়া হয় আমাদের কর্মফলে, সকর্মভি সঞ্চরতি, কর্ম অনুসারেই জীবের পুনর্জন্ম হয়। এখানে অদ্বৈতবাদী বলবেন আত্মার জন্ম নেই, আত্মা অবিকারী অপরিবর্তনীয়, তার আবার স্বর্গে যাওয়াই বাকি আর কীট জন্মই বাকি। এর উত্তরে বেদান্ত বলেন, মানে এই কীট জন্ম আর স্বর্গে যাওয়া মানে হচ্ছে যে তিন ধরনের এখানে দেখা যায়, যে যারা সৎকর্ম করে তারা ওই তিনটে লোকের কথা আছে না, যে একদম যারা ভীষণ খারাপ কাজ করে, অন্যায় অত্যাচার এই সমস্ত নানান রকম পাপ করে, তারা একবারে অধোগতি হয়, তাদের ওই কীট জন্ম হয়, পশু জন্ম, কীট জন্ম এগুলো হয়। আর যারা ভালো কাজ করে, পুণ্য করে, তারা ওই ব্রহ্মলোকে যায়। আর ওই স্বর্গ নামক আমাদের একটা আছে, ধারণা আছে, ওই সূর্যালোক, চন্দ্রলোক, ব্রহ্মলোক এই সমস্ত এতে গমন করে। ওই প্রসঙ্গেই এটা আসছে যে আমরা ভাবি আমরা ব্রহ্ম থেকে স্বতন্ত্র, আর এই অজ্ঞানতার ফলেই আমরা ইন্দ্রিয় সুখের পিছনে ছুটি, অন্যকে কষ্ট দিই, বহু কুকর্ম করি। অবশ্য তার জন্য আমাদের কম মূল্য দিতে হয় না, বারবার জন্ম মৃত্যুর আবর্তে পড়ে আমাদের হাবুডুবু খেতে হয়। যদিও এখন আমরা তর্কের খাতিরে বলতে পারি জীবাত্মা এবং পরমাত্মা অভিন্ন, বাস্তবে কিন্তু দেখি আমরা ব্রহ্ম। একথা পড়া বা শোনার পরেও আমরা এমন সব কাজ করি যা আমাদের করা উচিত নয়। অনুভব করি কে যেন আমাদের দিয়ে জোর করে নানা কুকর্ম করিয়ে নিচ্ছে। একই কথা এই শ্বেতাশ্বতর উপনিষদ বলছে। আমরা জানি তাতে আমাদের ক্ষতিই হবে, কিন্তু তবু না করে থাকতে পারি না। তাহলে এটা দেখছি স্বরূপত আমরা মুক্ত হলেও বাস্তবে যা করে চলেছি তাতে একটা প্রমাণিত হচ্ছে আমরা স্বাধীন নই। সুতরাং যেটা সব থেকে দরকারি তা হলো অজ্ঞানতাকে অতিক্রম করার পথ খুঁজে বার করা এবং জন্মমৃত্যুর চক্র থেকে রেহাই পাওয়া। এই উদ্দেশ্য সিদ্ধ করতে হলে ব্রহ্মের সঙ্গে নিজের অভিন্নতা উপলব্ধি করতেই হবে। এইটা হচ্ছে জায়গা, যে এইটা কিন্তু চলবেই। এই যে জোর করে কে যেন জোর করে আমাকে ওই কাজ করাচ্ছে, অন্যায় কাজ, আমি জানছি অন্যায় কাজ, তাও আমাকে করতে বাধ্য করাচ্ছে, এইটা থেকে বেরোতে গেলে আমাকে এই ব্রহ্মচিন্তায় আসতে হবে। আরো আছে জায়গা, যে এইবার ভগবান বলছে যে তাহলে এর কারণটা কি, যে অর্জুন প্রশ্ন করলো যে কেন মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন ওই কাজে প্রবৃত্ত হয়, আর কে যেন তাকে জোর করে নিয়োজিত করে ওই পাপ চালনে। হ্যাঁ, এইবার এই উত্তর দেবে ভগবান। তাহলে দুটো এটা ভালো করে বুঝতে হবে। বারবার বলছি এই কারণে যে অত কেন প্রযুক্ত, কে যেন জীবকে নিযুক্ত করে
অন্যায় কাজ করতে। আবার বলছে যে অনিচ্ছান্নবি মানে তার ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বেও সে সেই কাজটা করতে বাধ্য হয়। কেন বাধ্য হয়? কে যেন জোর করে বলপূর্বক তাকে ওইদিকে ঠেলে দেয়। তিনটে জিনিস এলো এখানে। এইবার ভগবান বলছে, শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধেনম ইহ বৈরিণম। সাংঘাতিক জায়গায় এই 7টা শ্লোক পরপর আছে। ভগবান এই জায়গাটা ব্যাখ্যা করবে এত সুন্দর যে বলছেন যে লোকে যার দ্বারা প্রযুক্ত হয়ে এহেন পাপচারণে প্রবৃত্ত হয় তা হলো এই রজগুণ সঞ্জাত দুষ্পূরণীয় ও অতুগ্র কাম। কাম অর্থ যে কামনা বাসনা, এবং এই ক্রোধ। এই কাম আর ক্রোধ কিন্তু আলাদা নয়, এটা আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে যে কাম আর ক্রোধ দুটো একই। তাহলে কি এলো? আমি কেটে কেটে যাচ্ছি। কি এলো? তাহলে কে প্রযুক্ত করছে? রজগুণ। রজগুণ প্রবৃত্ত করছে ওইদিকে। সংসারে একে মহাশত্রু বলে জানবে। অর্থাৎ কাকে শত্রু বলবে? যে ওই কাম ক্রোধ। কাম ক্রোধ মানে কামনা বাসনা। যে সংসারে একে মহাশত্রু বলে জানবে, অর্থাৎ এই কাম ক্রোধই মানুষকে নিজের ইচ্ছার বিরুদ্ধেও জোর করে পাপ কর্মে লিপ্ত করে। তাহলে কোত্থেকে উৎসটা কোথায়? রজগুণ। তাহলে এবার রজগুণটা তাহলে আমাকে আগে কাটাতে হবে। তাহলে রজগুণ কাটাতে গেলে কি করতে হবে? আলোচনা হয়েছে আগে, না সত্যগুণ বাড়াতে হবে। কামনা বাসনাকে আমি পারবোই না, জোর করে কামনা বাসনা আমি তাড়াতে পারবো না, ও থাকবেই। অহংকারকে আমি তাড়াতে পারবো? ও ফেগড়ির মতো, অসত্য গাছের ফেগড়ির মতো ঠাকুর বলেছে, ও থাকবেই। কিন্তু ওর মোড় ফিরিয়ে দিতে হবে। এই মোড় ফেরানোটাই ঠাকুর বলেছে, মোড় ফিরিয়ে দিতে হবে, চিন্তা ভাবনার মোড় ফিরিয়ে দিতে হবে। মানে আমাকে বেশি বেশি সত্যগুণ যাতে বাড়ে সেইগুলো প্র্যাকটিস করতে হবে। এই সৎ প্রসঙ্গ আলোচনা, এই যে গুরুর মন্ত্র নেওয়া, জপ ধ্যান করা, এই সৎ সঙ্গে থাকা, এই যাওয়া, এই যে কালকে আমরা এত বড় একটা কাজ করলাম, এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে। তাহলে ওই ব্যাপারগুলো অনেকটা কমে যাবে। তখন বলছে যে মানুষের যখনই আমরা সেবা করতে যাব, একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, তখনই কিন্তু আমার ভেতরে যে হিংসা ভাব আছে, মানে অপরেরটার প্রতি আমার যে মোহ আছে বা আমার যেটার অভাব আছে, ওই সেবাটা যেই করতে যাব, স্বামীজি এইটাই বলেছে, নতুন পথ করে দিয়ে গেলাম, যেই সেবাটা করতে যাব আমার ওই জিনিসগুলো ওই সময়ের জন্য ভ্যানিশ থাকবেই না। তখন প্রকৃত তাৎপর্য অর্থ আমার ভেতরে বোধগম্য হবে যে এই সেবাটা করে যে আনন্দ পাচ্ছি, আর কামনা বাসনা পূরণ করতে গিয়ে বা অন্যের দেখে লালায়িত হয়ে যেটা করছি, সেটা কোনটার আনন্দ বেশি, চিন্তার মোড় ফিরতে আরম্ভ করে দেবে। এইখানে এবার আলোচনায় যেটা আছে যে কামনাই প্রতিহত হয়ে ক্রোধের আকার ধারণ করে। এটা দুটি নয়, যেন একই। যেখানে কাম সেখানে ক্রোধের সম্ভাবনা। কেন? হ্যাঁ, ক্রোধ হবেই, রাগ আসবেই। এই আজকে একটা পাঞ্জাবি কিনবো ঠিক করলাম, আর যদি সেটা সারাদিন না জোটে তাহলে ভেতরে না সৎ, হ্যাঁ ওইটা ভালো, ওইটা তো ভালো, হ্যাঁ ওটা তো ভালো। সৎ ভগবানের দিকে তোমার যা আসবে, মানে ওই ঠাকুর ওইটাকে মোড় ফেরাতে বলেছে যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই 6টা রিপু আমাদেরকে নাচাচ্ছে। তো ঠাকুর বলছে এই রিপুগুলো তুমি মোড় ফেরাও। মোড় ফেরাও মানে কামনা করব তো ভগবানের জন্য কামনা করব, ক্রোধ আসবে তো ভগবানকে পাচ্ছি না বলে ক্রোধ হবে, লোভ হবে ভগবানের জন্য, তুমি যেটা বলছো এ পাচ্ছি না, ভেতরে রাগ আসছে, ওতে ব্যাকুলতা বাড়বে, সাংঘাতিক জিনিস ওটা। এইখানে বলছে যে এখানে কাম ক্রোধ
দ্বারা স্বরূপেরই ইঙ্গিত করা হয়েছে, কারণ আত্মোন্নতির পথে এসবগুলি সমান অন্তরায়। রূপ রসাদি বিষয়ের প্রতি ইন্দ্রিয়গণের আকর্ষণের ফলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই 6টি শত্রুরূপে আত্মপ্রকাশ করে। অতএব এই 6টি আত্মোন্নতির পথে সমান অন্তরায়, তাই সমভাবে ত্যায্য। সেজন্য শাস্ত্রকারগণ এদের স্বরূপু বলেছেন এবং এরা সাধন পথের কণ্টক। এই মানে ঠাকুরের একটা সুন্দর কথা আছে, এটা যদি মাথায় গেঁথে নেওয়া যায় আরো চিন্তার প্রসার ঘটবে। বলছে দুটো মাতাল, সে দক্ষিণেশ্বর থেকে নৌকা স্টার্ট করলো রাত্রির বেলা যে বেনারস যাবে। এবার ভোর হয়ে গেল, দেখলো সেখানেই আছে। কি হলো তাহলে ব্যাপারটা? যে আমি দীক্ষা নিলাম, গুরু মন্ত্র নিলাম, কত বছর পার করে দিলাম, আমি সেই জায়গায় দিয়ে আছি। ওই মাতাল দুটোর নোংরটা তুলতে ভুলে গেছিল, নোংরটা ওখানে গাঁথা ছিল। মানে আমাদের নোংরটা তুলতে হবে। নোংর তোলা মানেই হচ্ছে এদের বশীভূত আমি থাকবো। ওই অনাসক্তির কথা আছে না, অ্যাটাচমেন্ট হবে না। এইটা যত আমার ভেতরে অ্যাটাচমেন্ট থাকবে, মানে আসক্তি যত থাকবে, তত এটা আরো পেয়ে বসবে। আর যত অনাসক্তির প্র্যাকটিস করব, তত ওইগুলো আমাকে ছেড়ে চলে যাবে। ঠিক বিপরীতটা। এই হচ্ছে জায়গা, যে এইবার ভগবান বললেন যে এই জ্ঞান তোমার ভেতরেই আছে, এইটা তুমি যদি চেষ্টা করো, এটাকে তুমি বাড়াতে পারো। এরপরে এটাতেই বলছে যে ধূমেনা বৃহতে বন্যীর যথা দর্শ মলেন চ যথা প্লেনা বৃত গর্ভ তথা তেনেদম আবৃতম। যে বলছেন যে যেমন ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, তেমনি কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। বুঝতে পারছেন? যে এই এতদিন ধরে জব করছি, কিছু হচ্ছে না কেন? কি অনুভূতি নেই, কিছু নেই। একটু কামনা যে কিছুই হচ্ছে না। ওইটা ওই জ্ঞানটা আবৃত করে আছে ওই কামনা বাসনা। ফিনিশ। ওইটাকে মারতে পারলেই জ্ঞান চচ্চর করে উঠবে। এইটাই হ্যাঁ, মারার উপায় তো এইগুলো। চিন্তার মোড় ঘোরাতে হবে। সারাদিন আমি কি চিন্তা করছি, এইটার প্রতি খুব অ্যালার্ট থাকতে হবে। প্রথম কাটতে হবে, যে মুহূর্তে কারোর নিন্দা শুনবেন, ঝাট করে ওখানে স্টপ করতে হবে। এই আমি শুনবো না। ওইখান থেকে সব উৎস, টোটালটাই ওই একটা জায়গার মধ্যে আটকে আছে। যত গুণের চর্চা হবে, তত আমার ভেতরের ওই গুণগুলো বাড়বে। আর যত ওই নিন্দার চর্চা হবে, তত আমার ভেতরে ওই খারাপ জিনিসগুলো বাড়বে, ও আরো আমাকে টালমাটাল করে দেবে। এইখান থেকেই কামনা বাসনার উৎস। আরো আছে উৎস, যাই হোক, সেগুলো হচ্ছে যে ওই স্বধর্ম জিনিসটা যদি আমি বুঝতে পারি একবার, মানে বোঝা মানে হচ্ছে ভেতরে ফ্ল্যাশিং হবে। আমি যদি বুঝতে পারি যে স্বধর্ম কি বলতে চাইছে বারবার পড়ে পড়ে, তাহলে স্বধর্মের প্রতি যদি আমার অনুরাগটা বাড়ে, তাহলে কিন্তু আমার আর এই কামনা বাসনা আমাকে নাচাতে পারবে না। আমি স্বধর্মচ্যুত হচ্ছি অল টাইম। আমি আমার নিজের জায়গা থেকে সরে যাচ্ছি। এইখানে জ্ঞান হয়ে বসে থাকতে হবে যে না, আমার অবস্থানটা এই, আমি এর এদিক ওদিক আমি করবো না। এইখানেই সব থেকে বড় বিচ্যুতি হচ্ছে। ওইখান থেকেই ওই রজগুণ তমগুণ, শুধু রজগুণ বলেছে, এখানে তমগুণ আরো বেশি আছে। এই রজগুণ তমগুণ আমাকে নাচাচ্ছে। আর ওই জ্ঞান মানে ওই যে স্বরূপ জ্ঞান বলুন বা এই সমস্ত যা পড়ছি, এগুলো আসছে না। ওই যে ঠাকুরের ওই চিঠির কথাটা, তাহলে এই অবধি থাকছে। ঠাকুরের ওই চিঠির কথাটা বলে এটাকে শেষ করি। একজন চিঠি লিখেছিল যে এক সের সন্দেশ আর একটা কাপড় পাঠাইবে। ঠাকুর বলছে না,
চিঠিটাতে লেখা ছিল। এইবার বাড়ির কর্তা সেই চিঠিটা হারিয়ে ফেলেছিল, হারিয়ে ফেলে সেইটায় কি লেখা ছিল তার মনে পড়ছিল। তারপরে চিঠি খোঁজ খোঁজ খোঁজ, যেই চিঠিটা পাওয়া গেল তাতে দেখলো যে এক সেট সন্দেশ আর একটা কাপড়, নতুন কাপড় পাঠানো। সেটা যখন জেনে নিল, তার মনের মধ্যে ঢুকে গেল, তার চিঠির আর প্রয়োজন নেই, চিঠি ফেলে দিল। তা আমরা বারবার চিঠি পড়ছি, মানে কি, ও চিঠিটা ফেলে দিল মানে ও জেনে নিল যে আমাকে এক সেট সন্দেশ কিনতে হবে আর একটা কাপড় কিনতে হবে, এইটা আমাকে পাঠাতে হবে। তা আমরা বারবার এই শুনছি এই চিঠির গল্প কথা কি করতে হবে, কিন্তু আমরা ওইটা পড়ছি না। বারবার ওই চিঠিটা আমাদের পড়তে হচ্ছে, যতদিন না হয় ততদিন পড়তে হবে। তো এইখানে এটা শেষ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়।